ঘুরে চলে এলাম। হ্যাঁ আর কোথায় যাবা বলো? সকাল থেকে কত জায়গায় ঘুরে দিয়ে আসলাম। হ্যাঁ আর যাবা কোনো জায়গায়? হ্যাঁ পুকুরটা একটু দেখে আসি গা, ঝড় বৃষ্টি হয়েছে, যাবা? হ্যাঁ চলো দেখে আসি। জল তো ভরে গেছে পুকুরে। বৃষ্টির মধ্যে ওরাও কি করবে? ওইদিকে ভালোই তো জল হয়েছে পুকুরে। গাছপালাগুলো কত সুন্দর, আজকে বৃষ্টি পেয়ে সব গাছপালাগুলো কি সুন্দর হাসছে, তাই না? অনেক জল হয়ে গেছে, অনেক জল হয়ে গেছে, প্রচুর জল হয়ে গেছে। হ্যাঁ ওই যে পাখি, ওই যে পাখি, ওই যে পাখি, ওই দেখো পাখি। হ্যাঁ দেখছি একটু কি কালকে এই মশারিটা দিয়েছি, খুব ভালো করে। কালকের দিনে দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, টিপ টিপ করে এখনো পড়ছে। হ্যাঁ এখনো পড়ছে। তার যাই হোক, এই মশারিটা নাহলে কিছু মাছ বেরিয়ে যেত। নাহলে শোল মাছ, অনেক শোল মাছ ছাড়া হয়েছে তো। শোল মাছ বেরোয় না, জিওল মাছ। শোল মাছ বেরোয় বেশি, লাটা শোল এরা হেঁটে বেড়ায়। না কিছু যায়নি। চলো চলো বাড়ির দিকে যাই, দেখি রান্না বান্না কি করবে। সকালে খাওয়া টাওয়ার ব্যবস্থা করতে তো নাকি? তুমি কিছু খাইছো সকালে? ধরো ছাতাটা ধরো। ওই যে শব্দ শুনি মনে হয় রান্না বান্না হয়ে গেছে নাকি? কি হচ্ছে গো সকালবেলা? ভেন্ডি আলু গাজর ভাজা আর রুটি সকালের টিফিন। নতুন কিছু কি খাবা? বাজার যাবো নাকি? হ্যাঁ মাছ টাছ আছে? চলো মামা, বৃষ্টি বর্ষা হয়েছে তো, বাজারে মাছ উঠবে আজকে। চলো টিফিন নে তো। আস্তে করিস না রে। আমি কি বলতেছি, কিছু আনতে হবে? তাহলে জিরে নিয়ে আসবা আর চা পাতি আর কিছু না। আর একটা কি যেন বুঝে গেলাম। আরে ফোন করে বলে দেবো। হ্যাঁ বলছিলাম যে খুদ কেনা ছিল না? হ্যাঁ তাহলে কটা খুদ রান্না করো না, কটা ছোট ছোট মাছ নিয়ে এসে খুদ তাহলে কটা খুদ রান্না করো, আমি কটা ছোট মাছ নিয়ে আসি। তাহলে মাছ ভাজা আর খুদ ভাত খেয়ে নিই। হ্যাঁ ভালো হবে না? এই তবা 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 কিরে হ্যাঁ কাটা 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 কাটা। আমাদের টোকের জন্য একটু মাংস নিয়ে নিলাম, আর দারুণ সাইজের কটা পুঁটি পেলাম, দারুণ হবে। মারাত্মক ঝড় আর বৃষ্টি, যেগুলো একটু চাপা দিতে হবে সুন্দর। দাদা ওরা আসে, আজকে আর বৃষ্টিতে কাজে আসবে না। দাদারা আসলে আবার এই জয়েন্টে দেখতে করে ইট চাপা দিতে হবে। এখনই তো পড়ছিলাম গো, কি অবস্থা হয়েছে একদিনের বৃষ্টিতে, একবারে যাটা অবস্থা। এই যে তোমার চা, আর এই যে দেয় নাকি এক একটা চায়ে কতগুলো হয়েছে? আমাদের কটা দিও তো। হ্যাঁ এতে চাটনি, তারপরে তোমার দই টই দিতে খুব সুন্দর। একটা শোরুম খোলা যাবে, যা আছে।
আর এই হচ্ছে তোমার জিরে, আর এই হচ্ছে টগর মাংস। আর একটা গামলা দাও তো, মাছ কটা একটু দেখাই তোমারে। আবার জোড়া করে দেখো, এই মোটা মোটা পুঁটি আছে। পুঁটি মাছ দারুন, কি সুন্দর না কালারটা, দেখো লাল একটা রান্না করছি সেটা নেই কি আমি 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 বলে গেছি খুদ রান্না করতে। আর এই খুদ মাছ ভাজা। আর লাউ পাতা বাটা আর মাছ ভাজা। লাউ শাক খুদের মতে একটু বাটা না হলে ভালো লাগে না, যদি লাউ তুলছি তাহলে মাছ ভাজা আর এই লাউ পাতা বাটা। হ্যাঁ এখান থেকে না না আর লাউ পাতা প্রচুর তুলবো, নাহলে তাহলে বাটাটা ভালো হবে। আজকে ভাবলাম যে ওই যে সজনের ডাঁটি, কত সজনে হয়েছে আমাদের ওই গাছটায়, ওই সজনে ভাবলাম যে ওটা সব পারবো, পেরে টেরে বাজারে নিয়ে যাও, কিছু এনে থাকলে তো সব বুড়ো হয়ে যাবে। আর এই গাছটা কাটিয়া নামাই দিতে হবে, ঝড় আসলে ভেঙে পড়বে। ডালপালা সব কাটিয়া সব পাড়ে উঠাই দাও, ওই অন্তে অন্তে সব কাটে দেবা। এটা তো ওই যে বুড়ো হয়ে গেল, দাও ওই যে 5টা 6টা ডাঁটি বুড়ো হয়ে গেছে। এগুলো সব ওই যে যা আছে খুঁটিনাটি করে এক সন্ধ্যা হয়ে যাবে। আর ওই গাছে হয়েছে প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। ওই গাছের ডালটা চারিদিকে লাগাতে হবে, ওই জাতটা ভালো। ওইটা সজনে, এটা নাজনে না, এটা আলাদা প্রজাতির আনছিলাম, সেই বীজ আনছিলাম নদীয়ার থেকে, মামা বাড়ির থেকে। সেই বীজ এনে কটা হয়েছিল, এর খুব যত্ন সহকারে এর বাঁচানো হয়েছে। এর সজনে কই হ্যাঁ, আমি মাকে বলেছিলাম বড় 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 সুপারি, যেটা মোটা মোটা আমার গাছে যে মোটা মোটা সুপারি হয়েছিল খুব সাইজ, সেইটা আমি এইখানে মাকে বলেছিলাম যে এই জায়গাটায় দাও। তার ভিতরে এই একটা পোং বেরোচ্ছে, এই যে একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে, এই একটা বেরিয়েছে, এই একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে, মানে এই যার একটা বেরোচ্ছে, মানে অনেক অনেক সুপারি গাছের দেখুন বেরিয়ে গেছে। এগুলো আবার লাগিয়ে দেবো যেখানে যেখানে আমার ফাঁকা আছে। জলে দিচ্ছি এমনি কাটতেছে। মাছগুলো এরকম করে কাটে নেবো। এখন কাকি তো তুলে নিয়ে আসলো লাউ পাতাগুলো, এখন এগুলো সব বেছে দিচ্ছি। নিচে দিলে গিয়ে গেছে, দেখছো ডিমালা পুঁটি মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাগুলো তুলে নেবো। এরকম করে সব মাছগুলো ভেজে নেবো। জল চলে এসছে, দাদা দুজন নাই, বাইরে ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ এই খাওয়ার জায়গাটা এবার ইয়ে থাকে না, ভরে থাকে, এখন ফাঁকা ফাঁকা থাকে। আর এত বৃষ্টিতে আসবেই না কি করে বলো, কারণ বৃষ্টি। রসুন সিদ্ধ দিছ? বলে কি আছে? হ্যাঁ মুখের ভাত করবা, রসুন সিদ্ধ দেওয়া না, তাহলে কি করে?
তাহলে আগে এদিক থেকে দিই। অনেকদিন পর খুদের ভাত। জবাব নাই। এত ভাত আমি খেতে পারবো না। হ্যাঁ পারবো না। বুঝে গেল তবে এটা চাল ভাঙা খুদ দিয়ে দিয়েছে। এই খুদটা কিন্তু অরিজিনাল খুদ না, এটা ভালো যে চাল, সে চাল যে মাথা ভাঙা যে খুদ সেইগুলো, কিন্তু অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল খুদ, ঘরোয়া খুদ, তার টেস্ট আলাদা। আর খুদির ভাতের একটা গুণ আছে, এই সকালবেলা যদি পেট ভরে খেয়ে নেন সারা দিন আর খিদে লাগবে না, খালি জল খাবেন আর কাজ করবেন। সব মারা শুনে পারবি পারবো। পারবে না, ভালো খায়। খিদে লাগে না? খিদে লাগছে? তোর খিদে লাগে? ও। বাটা একটু দেবে? ভালো হয় না তো, রং হয় না, দাও একটু বাটা দাও আমার। আর কি নেবা? আর কিছু নেবো না, এই তৈরি করে। আর ঠান্ডাটা ভালোই পড়েছে না বাবা আজকে? ঠান্ডা হাওয়াটা হয়েছে না, ঝড় আসছে না। ভালোই হয়েছে রান্না। আরে আমরা এখানে বসে ঠান্ডা ঠান্ডা করি তো, হ্যাঁ আর শহরের মানুষ বলে এত গরম, আমরা এসে জ্বালাচ্ছি, আপনারা ঠান্ডা ঠান্ডা করেন, কিন্তু সত্যি আমাদের এদিকে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি কালকে ঝড় বৃষ্টিতে। তো তোর অবাক হয়েছে? কেন মা তোমার ভালো লাগছে না? না, অবাক হয়েছে। মায়ের ভালো লাগছে, মা আবার নরম হলে বেশি ভালো খায় না। মা নরম হলে বেশি ভালো খায় না। একটু ঝাল সব কোথাও খাওয়া যায় কিন্তু নরম হলে একবারই খাওয়া যায় না। তো সকালবেলায় বর্ষার ভিতরে বাজারে কি খাবো কি খাবো, এই বাড়িতে কি খাবো কি খাবো, হঠাৎ করে আমার মনে পড়লো যে খুদ তো আনা রয়েছে, তাহলে বাজারে যেয়ে কটা চুনো মাছ নিয়ে আসি, যে খুদ রান্না করুক তাই খাই। তো সত্যি সত্যি বাজারে গেলাম, তো সুন্দর পুঁটি মাছ পেলাম, নিয়ে চলে এলাম। আজকে রান্না বান্নায় পুঁটির মাছ দিয়ে লাউ পাতা বাটা, খুদের ভাত, খুব ভালো খেলাম, খুব ভালো লাগছে। আর ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে রাখলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।